আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে মেইন ডোমেইনে সাবডোমেইন এড করা যায় এবং সাবডোমেইনে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তো শুরু করার পূর্বে অবশ্যই বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা আমাদের চ্যানেলটি পূর্বেই সাবস্ক্রাইব করছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ। তো আপনারা যারা মোটামুটি ওয়েবসাইট সম্পর্কে ধারণা আছে, আপনারা অবশ্যই সাবডোমেন শুরু করার আগে আপনাদের কাঙ্ক্ষিত যে সি প্যানেলটি আছে সেই প্যানেলে অবশ্যই প্রবেশ করবেন। সেই প্যানেলে প্রবেশ করার পরে আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনারা সাবডোমেন খুঁজবেন। এখানে সার্চ অপশন আছে, বাইন্ড ফাংশন, কুইকলি বাই টাইপিং হিয়ার। আপনি টাইপ করলে এখানে আপনার যে কাঙ্ক্ষিত যেটা খুঁজছেন ওটাই আসবে। আর যদি আপনি খুঁজে নিতে পারেন তাহলে আরো ভালো। সাব লেখার সাথে সাথে সাবডোমেন চলে আসবে। সাবডোমেনে ক্লিক করলাম। তো সাবডোমেনটা আমরা একটু ক্লিয়ারলি বুঝি। মনে করেন জানাশোনা.com, এটা একটা ওয়েবসাইট। তো আমি কি করব, এই যে জানাশোনা.com এটা ঠিকই থাকবে, এটার সামনে জাস্ট media.janashona.com অথবা news.janashona.com, blog.janashona.com অথবা social.janashona.com, এরকম যেই নামগুলো থাকবে, এই যে জানাশোনার আগে ডট দিয়ে যে নামটা আছে ওটাই সাব। এই সাবের পর মানে নামের পর ডট দিয়ে জানাশোনা.com এরকম থাকলেই এটাকে বলা হয় সাবডোমেন। অর্থাৎ এই জানাশোনার আগে এখানে থাকবে, মনে করেন media.janashona.com, এইভাবে থাকবে। এটাই হলো সাবডোমেন, ঠিক আছে? অর্থাৎ একটা মূল ডোমেনের সামনে কিছু লেখা দিয়ে আরেকটা ডোমেন এড করা, এটাকে বলা হয় সাবডোমেন। তো এটাই নেওয়া শিখবো আমরা আজকে। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তো এটা হলো আমাদের সাবডোমেন নাম। আমরা কি নামে সাবডোমেন নেব? আমরা যখন সাবডোমেনে ক্লিক করলাম, এখানে আমি সার্চ দিয়ে দেখাচ্ছি, এই যে সাবডোমেনে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে। তো আপনি এখানে জাস্ট আপনার সাবডোমেনের নামটা, তো আমি সোশ্যাল দিলাম। আমার সোশ্যাল দেওয়ার পরে জানাশোনা.com, social.janashona.com, এটা হলো আমার সাবডোমেন নাম, ঠিক আছে? সোশ্যাল social.janashona.com, এটা হবে আমার সাবডোমেইন। দেন আমি লিখলাম এবং ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে আমার সাবডোমেইনটা সাকসেস, social.janashona.com হ্যাজ বিন ক্রিয়েটেড। social.janashona.com আমার সাবডোমেইনটা ক্লিয়ার। এই যে আমার সাবডোমেইনটা। তো আমরা একটা সাবডোমেইনটায় প্রবেশ করে দেখি কি কেমন দেখা যায়। গো টু সাবডোমেইন, এটা আমার সাবডোমেইন। দেখুন এখানে ইউ হ্যাভ দ্য অনার, দিস ইজ দ্য প্লেস কন্টাক্ট ইউর হোস্টিং প্রোভাইডার উইথ social.janashona.com। এখানে কিছু দেখা যাচ্ছে না, ঠিক আছে? জাস্ট এটা খালি পেজ পড়ে আছে, ঠিক আছে? তো social.janashona.com আমরা পাইছি আমাদের এই ইয়েটা। তো আমরা এটাকে একটা ভিন্ন রূপ দেবো এখন। ডিফল্ট ওয়েবসাইট পেজ, এখানে কিছুই নাই, ঠিক আছে? জাস্ট খালি। আচ্ছা, তো এখন social.janashona.com, আচ্ছা আমরা আবার নতুন করে আবার তৈরি করি, দেখি। ডিলিট দিয়ে দিলাম সাবডোমেনটা, তার ডেট দিয়ে নতুন করে সাবডোমেনটা আমরা করি SOCI সোশ্যাল ক্রিয়েট। পাবলিক ডকুমেন্ট রুটে আসতে হবে, আমার এই সময় আসে নাই, হয়তো এখানে একটু সমস্যা দিয়েছিল। তো যাই হোক, এখন সাকসেস হবে। সাকসেস হলেই আমরা আপনাদেরকে দেখাতে পারবো। সাকসেস হলেছে, success.janashona.com আসবে। তো আবার আমরা একটু প্রবেশ করে দেখি কি লেখা আসে। আচ্ছা, আমাদের এভাবে আসতে সেটাতে আমরা এটাকে একটা ভিন্ন রূপে পতন করবো। তো করার জন্য আমাদের প্রথমত আমাদের সি প্যানেলে মেনতে চলে যাবে। তো আমরা জানি যদি কোনো ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হলে আমাদেরকে সফটওয়্যার ক্লাসে যেতে হয়। এই সি প্যানেলে এসে সফটওয়্যার ক্লাস অ্যাপ ইনস্টলে ক্লিক করতে হয়। এখানে সব রকমের অ্যাপ আছে। তো আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো আজকে, ঠিক আছে? there one update is available, back order installation, backup installation। তো দুটি ইনস্টলেশন হয়ে আছে অলরেডি। একটা হচ্ছে shop.janashona.com, এটা ইনস্টল করলো, এটা ডিলিট করে দেওয়া হয়েছে, আবার ডিলিট করে দিলাম। রিমুভ রিটার্ন টু ওভারভিউ। আচ্ছা, তো আমাদের আমরা আগের জায়গায় চলে আসি, ব্যাক দিয়ে এই যে এখানে, ঠিক আছে? তো এখানে আমাদের ইনস্টলেশন 1
আছে। এখানে আমরা আসার পরে এখানে ইনস্টলে ক্লিক করতে হবে। করার পরে এখানে অনেকগুলো অপশন আসবে, যেমন এই যে এই যে সোশ্যাল, আমরা এখানে ডোমেন আমাদের সোর্সে ডোমেন আসবে, এই যে সাবডোমেনটা এখানে চলে আসলো। সাবডোমেন আমরা ক্লিক করলাম, ডব্লিউপি এটা কেটে দিবেন। এই ট্রাস্টেড সার্টিফিকেট ওয়াজ নট ফাউন্ডেড, এটা ডব্লিউপি দিলে সোর্সে প্রোটোকল https দিলাম, যাক এখানে বাদ ডব্লিউ দি হবে না, জাস্ট https দিলাম, কিন্তু হয় নাই, সমস্যা নাই। যেটা আমাদের মেইন ডোমেইনেই সার্টিফিকেট অ্যাড করা আছে, এখানে এটা আর হচ্ছে না। ডব্লিউপি দিলে কিছু চেঞ্জ আসে না, লাগবে না এগুলো। জাস্ট যারা শুধু দিবেন মাই ব্লগ, এখানে যদি আপনি আপনার নাম দিতে চান দিতে পারেন, অথবা অন্য পরও চেঞ্জ করতে চাইলে দিতে পারেন। যাক আমরা একটু এখান থেকে চেঞ্জ করে দিই, মাই বুক, মাই বুক, মাই বুক, মাই বুক সোশ্যাল, মাই বুক সোশ্যাল অ্যাকাউন্ট, সোশ্যাল পোর্টাল, জাস্ট মাই বুক আর তার ডিসক্রিপশন দিলাম মাই বুক সোশ্যাল পোর্টাল। এগুলো পরবর্তী চেঞ্জ করা যাবে অ্যাডমিন ইউজার নেম, যেটা দিয়ে আপনি আপনার ওয়ার্ডপ্রেসে লগ ইন করবেন। এরকম একটা নাম, ইউজার নেম আমি দিলাম আর রাজন, আর জাস্ট পাস পাস আমি দিতেছি, দিলাম পাস। এবার অ্যাডমিন ইমেল, যেটা থেকে আমি ইনফর্ম করা হবে, আমি আমার এই ইমেলটা চেঞ্জ করে আমার নিজস্ব একটা ইমেল দিয়ে দিই, আর এ যে অর্গানাইজেশন উনত্রিশ। আচ্ছা, এবার এগুলো কিছুই করা লাগবে না, সব যেভাবে সেভাবে থাকুক। জাস্ট এখানে ইমেল ডিটেলস, আমার সব ডিটেলস পাঠিয়ে দিবে, আমার ইউজার নেম পাসওয়ার্ড। ইনস্টলে ক্লিক করবেন, এগুলো সেভ দিতে চাইলে দিতে পারেন, অথবা নেবার। ঠিক আছে, জাস্ট 1 মিনিট অপেক্ষা করি, দেখবেন এই যে আমাদের সাইট হয়ে গেছে social.com। তো আমরা একটু আমাদের সাইটে একটু ভিজিট করে দেখি কি অবস্থায় আছে আমাদের সাইটটি। এখান থেকে অ্যাডমিনিস্ট্রেটর ইউজার এখানে দিই, জাস্ট আমরা আমাদের সাইটে প্রবেশ করে একটু দেখি social.জানাশোনা। কিছুক্ষণ আগে আমরা প্রবেশ করছি একরকম দেখা গেছে, এখন দেখুন মাই বুক সোশ্যাল পোর্টাল, এর উপরে আমাদের যে ব্লগটা দিচ্ছি ওটা, হ্যাঁ আমাদের ওয়েবসাইট হয়ে গেছে। জাস্ট আমরা ওয়ার্ডপ্রেসের ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল করা হয়, কর্তৃপক্ষের যে থিমটা দেওয়া হয় ওই থিমটা এখানে আছে। এরপর আমরা এই সাইটটিকে যে কোনো রূপ দিতে পারি, যে কোনো রূপ যে কোনো ভাবে তৈরি করতে পারি এই সাইটটিকে। তো এই হলো আমাদের আজকের আপনার ভিডিও। তো আশা করি সবাই বুঝেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।